ত্যাগের মহিমায় পবিত্র ঈদুল আজহা উদযাপন। ঝিনাইদহে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিন্টুর নিঃশর্ত মুক্তির দাবি। হজে গিয়ে ইউপি চেয়ারম্যানের মৃত্যু। যশোরে ঈদের জামাতে ফিলিস্তিনি সহ মুসলিম উম্মার শান্তি কামনা। ঈদ আনন্দ দ্বিগুণ, বিশ্বকাপের সুপার 8 নিশ্চিত বাংলাদেশের। দেশে 1,06,00,000 গবাদি পশু বিক্রি। ঈদ মোবারক। দর্শক, রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মহিউদ্দিন সানি। শুনছিলেন 17 জুনের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। ত্যাগের মহিমা নিয়ে আবার এলো পবিত্র ঈদুল আজহা। ইসলাম ধর্ম অবলম্বীদের মাঝে বইছে আনন্দ। আর ঈদের ছুটিতে ধর্মবর্ণ নির্বিশেষে ঘরে ঘরে বইছে উৎসবের আমেজ। সকালেই 2 রাকাত ঈদের ওয়াজিব নামাজ আদায় করেন মুসল্লিরা। এরপর সামর্থ্যবানরা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানি দেন। দেশের কোথাও কোথাও রোদ থাকলেও অনেক এলাকায় সকাল থেকে বৃষ্টি হয়। কোনো জেলায় গত রাত থেকে ভারী বৃষ্টি সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে পানিতে ভেসে গেছে ঈদ আনন্দ। বিশেষ করে সিলেট বিভাগে জলাবদ্ধতার কারণে অনেকে পশু কোরবানিও করতে পারেননি। এবার কোরবানির ঈদে সারা দেশে 1,06,21,228টি গবাদি পশু বিক্রি হয়েছে, যা গত বছরের চেয়ে 11,78,228টি বেশি। প্রাণী সম্পদ অধিদপ্তরের বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়েছে। এবার মোট মজুদ ছিল 1,29,80,367টি পশু। সবচেয়ে বেশি ঢাকা বিভাগে ও ময়মনসিংহ বিভাগে সবচেয়ে কম পশু বিক্রি হয়েছে। এদিকে এই ঈদে 1,10,00,000 পিস পশুর চামড়া সংরক্ষণের লক্ষ্য ট্যানারি মালিকদের। যশোরসহ আঞ্চলিক সংবাদ। যথাযথ ধর্মীয় মর্যাদায় যশোরে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। সোমবার সকাল 7:30টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামাত শুরুর আগে ঈদের শুভেচ্ছা জানান যশোর 3 আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, পৌরসভার মেয়র হায়দার গনি খান পলাশ ও জেলা প্রশাসক আবরারুল হাসান মজুমদার। নামাজ শেষে মোনাজাতে ফিলিস্তিনি সহ মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল 8:30টায়। পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী ইউপি চেয়ারম্যান মাওলানা আব্দুল গফফার মৃত্যুবরণ করেছেন। রোববার বিকেলে সাফা মারোয়ার পাথর মারতে গিয়ে অসুস্থ হয়ে মারা যান তিনি। আব্দুল গফফার সাতক্ষীরার সদর উপজেলার ভাদ্রা গ্রামের বাসিন্দা। কুশখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনিরুল ইসলাম তার পরিবারের বরাত দিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় গ্রেপ্তার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর করিম মিন্টুর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠন। রোববার রাতে শহরের বিভিন্ন সংগঠনের ব্যানারে মিছিলটি বের করে। জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের প্রাণকেন্দ্র পায়রা চত্বরে এসে শেষ হয়। বক্তারা বলেন, এমপি আনার হত্যার ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের বালিয়া ভেকুটিয়া গ্রামের কোরবানির পশুর মাংস বিতরণে এবারও অনন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এতে করে এই গ্রামের কেউই কোরবানির মাংস থেকে বঞ্চিত হননি। কোরবানি দাতারা তাদের অংশের মাংস গ্রামের মসজিদে জড়ো করেন। এরপর সে মাংস সমান ভাগে ভাগ করে গ্রামের কোরবানি না দেওয়া পরিবারগুলোর মাঝে দেওয়া হয়। বালিয়া ভেকুটিয়া যুব সমাজের উদ্যোগে এ কার্যক্রম হয়। গ্রামের 101 জন কোরবানি দাতার মাংস সংগ্রহ করে 520 জনের মাঝে সমানভাবে বিতরণ করা হয়। কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহরুল ইসলাম। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। খেলার সংবাদ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালকে 21 রানে হারিয়ে বাংলাদেশ দল টি-20 বিশ্বকাপের সুপার 8 নিশ্চিত করেছে। গ্রুপ পর্বে দক্ষিণ আফ্রিকার সাথে হারলেও বাকি 3 ম্যাচে জিতে 6 পয়েন্ট নিয়ে অষ্টম দল হিসেবে পরের পর্ব নিশ্চিত করেছে নাজমুল হোসেন শান্তর দল। গ্রুপ পর্বের ম্যাচগুলোতে ব্যাটিং বিভাগে প্রত্যাশা পূরণ করতে না পারলেও বোলিং ফিল্ডিংয়ে দারুণ ক্রিকেট খেলেছে বাংলাদেশ। ঈদের দিন সকালে দেশের এমন জয়ে আনন্দ দ্বিগুণ হয়েছে ক্রিকেট প্রেমীদের। আগামী 19 জুন থেকে শুরু হবে সুপার 8-এর ম্যাচ। সুপার 8-এ বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। 21 জুন সকালে হবে এ খেলা। একই ভেন্যুতে পরের দিন
ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর 25 জুন বাংলাদেশের শেষ প্রতিপক্ষ আফগানিস্তান। এই ছিল আজকের আয়োজন। শুভরাত্রি।